হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস করছি হিস্টোরি ডিএসই ওয়ানে 2023-24 সালের জন্য অর্থাৎ 24 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য ফাইনাল পরীক্ষার জন্য আপনাদেরকে 5 নম্বর এবং 10 নম্বরের যে 19টি প্রশ্নের সাজেশন দিয়েছিলাম, সেই 19টি প্রশ্নের বন্ধুরা আপনাদেরকে যে 5 নম্বরে 10টি কোশ্চেন সাজেশন দিয়েছিলাম, সেই 10টি প্রশ্নের উত্তর আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেব। তো বন্ধুরা, এই যে 19টি প্রশ্ন আপনাদেরকে সাজেশনে দিয়েছি, এই 19টি প্রশ্ন পড়লেই কিন্তু আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, সেখানে কিন্তু প্রশ্নগুলো আপনারা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে এই উত্তরগুলি সংগ্রহ করে বন্ধুরা ভিডিওটি তৈরি করেছি। তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে আপনারা একটি লাইক দিবেন। তো বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা বিভিন্ন জেনারেল বিভাগের এবং অনার্স বিভাগের বিভিন্ন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পাবেন এবং বিভিন্ন সাবজেক্টের আপনারা সাজেশন কিন্তু পাবেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে আপনাদেরকে দেখুন 5 নম্বরের যে প্রথম প্রশ্নটা আপনাদের সাজেশনে দিয়েছিলাম, সেই প্রশ্নটা হচ্ছে ইউরোপের সামন্ততন্ত্রের উদ্ভবের পশ্চাতে যে কোনো দুটি কারণ আলোচনা করো। এই প্রশ্নটা আমাদের 5 নম্বরের সাজেশনের প্রথম প্রশ্নটা ছিল। তো বন্ধুরা, এই প্রশ্নটার উত্তরে দেখুন, সামন্ততন্ত্র গড়ে ওঠার পটভূমি আলোচনা করো। আপনাদের যে প্রথম প্রশ্নটা আমাদের সাজেশনে 5 নম্বরে দিয়েছি, ওই প্রশ্নটা এবং সামন্ততন্ত্র গড়ে ওঠার পটভূমি আলোচনা করো, এটা কিন্তু একটাই প্রশ্ন বন্ধুরা। এই উত্তরটা পড়লেই কিন্তু ওই উত্তরটা আমাদের পড়া হয়ে যাবে। এই ইউরোপের সামন্ততন্ত্রের উদ্ভবের পশ্চাতে যেকোনো দুটি কারণ আলোচনা করো। তো বন্ধুরা, আমি উত্তরটা একটু বড় করেই দিয়েছি, কেননা এই প্রশ্নটা আপনাদের 10 নম্বরের আসার চান্সটা খুব আছে, খুব বেশি। তাই আপনারা কি করবেন, গোটাটাই পড়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বইয়ের লেখার মতো হুবহু পড়ে মুখস্থ করার দরকার নেই। আমরা জাস্ট পুরো জিনিসটাকে পড়বেন, নোটটাকে পড়বেন, পড়ে কিন্তু আমরা পড়ে নোটটাকে বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনারা কি করবেন, আপনারা মেন যে জিনিসটা নোটের আপনারা কিন্তু খাতার মধ্যে লিখতে পারবেন। মেন জিনিসগুলো কিন্তু আপনারা লিখতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা একটু ভালো করে বুঝে পড়বেন। ভালো করে বুঝে পড়লেও কিন্তু আপনারা শর্ট কোশ্চেনগুলো অনেক কমন পেয়ে লিখতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনকে অর্থাৎ ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন দেরি নেই। তাই বলবো অবশ্যই কিন্তু আপনাদেরকে যে এই 19টি প্রশ্ন দিয়েছি, এই 19টি প্রশ্নের উত্তর কিন্তু আমরা খাতার মধ্যে ভালো করে তৈরি করে আপনারা পড়বেন। এখান থেকে আপনারা কিন্তু প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, উত্তরটা বড় হলেও ভয়ের কিছু কারণ নেই। আপনারা যতটুকু পারবেন ততটুকুই পড়বেন, ভালো করে পড়বেন। বা পুরোটা পড়তে পারেন, পুরোটা পড়া থেকে আমরা মেন জিনিসগুলো মনে রাখবেন। আর পুরোটা পড়লেই বা গোটাটাই সব যে মনে থাকবে এমনটা কথা নয়। যেগুলো সহজ সরল মাথার মধ্যে রাখা যাবে, দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো আমি পড়ে রাখতে পারবো, সেই জিনিসগুলো আমরা পড়ে ভালো করে বুঝে পড়বেন। দেখবেন সেই জিনিসগুলো আপনাদের মাথার মধ্যে রয়ে যাবে, আপনারা কিন্তু সেগুলো পরীক্ষায় লিখতে পারবেন। হুবহু যে এই বইয়ের ভাষাতে লিখে দিতে হবে এমনটা কথা নয়। আপনারা ভালো করে পড়ে বুঝে নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা, 2 নম্বরের যে প্রশ্নটা আছে, মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা আমাদের 2 নম্বরের প্রশ্নটা আছে। 5 নম্বরে যে 2 নম্বরের প্রশ্নটা দেখেছি, এখানে দেখুন উত্তরটা হচ্ছে হিউম্যানিজমের সংজ্ঞা লেখো, অথবা হিউম্যানিজম বা মানবতাবাদের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করে একটি নিবন্ধ লেখো। একটাই প্রশ্ন, একই প্রশ্ন, যে মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বা মানবতাবাদের প্রকৃতি বৈশিষ্ট্যগুলি আলোচনা করে একটি নিবন্ধ লেখো। একটাই উত্তর। এই প্রশ্নটার উত্তরটা বললেই হবে। তো বন্ধুরা, প্রথমে 3টা প্রশ্নের কিন্তু একটু বড় করে উত্তরটা দিয়েছি, কারণ এই 3টা প্রশ্ন আপনাদের 10 নম্বরের প্রশ্নতে আসার অনেকটা চান্স আছে। যদি বন্ধুরা আপনারা পিডিএফ আকারে এই 19টি প্রশ্নের উত্তর আপনারা পারচেজ করতে চান, 9907030811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি আপনারা এই সাজেশনে দেওয়া 19টি প্রশ্নের উত্তর আপনারা পারচেজ করতে চান, 9907030811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওটি মাঝে মাঝে দাঁড় করে লেখার চেষ্টা করবেন। তার পরের প্রশ্নটা দেখুন, জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি কী ছিল? জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি কী ছিল? দেখুন, ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো, এইটা বললেই হবে বন্ধুরা। এটাই হচ্ছে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলো আলোচনা করো, কিংবা জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলো আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা বললেই হবে। তো বন্ধুরা, ভালো করে পড়ে, যতটুকু পড়বেন ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবেন। যতটুকু পড়বেন ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবেন। যদি বন্ধুরা আপনারা এই 19টি প্রশ্নের উত্তর পারচেজ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9907030811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।
আপনারা পারচেসের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বর প্রশ্নগুলির উত্তর এবং 2 নম্বর প্রশ্নের সাজেশন উত্তর সহ কিন্তু পেয়ে যাবেন। তার পরের প্রশ্নটা দেখুন বন্ধুরা, যে ইউরোপে মূল্য বিপ্লবের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। ইউরোপের মূল্য বিপ্লবের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। তো এটা বন্ধুরা গুগল থেকে সার্চ করে উত্তরটা সংগ্রহ করেছি। যদি আপনারা খাতার মধ্যে লেখেন পুরোটাই লেখার দরকার নেই। যদি আপনারা উত্তরগুলো খাতার মধ্যে লেখেন পুরোটাই লেখার দরকার নেই। হাফটা করে লিখবেন, হাফটা করে লিখে কিন্তু ওই হাফটা কি ভালো করে পড়বেন। আর যেগুলো আপনারা ছোট ছোট নোট দেখতে পাবেন 5 নম্বরের, সেগুলো কিন্তু আপনারা পুরোটাই লিখবেন। পুরোটাই লিখে পুরোটা পড়ার চেষ্টা করবেন। তো বেশি বড় নেই বন্ধুরা, 3টি প্রশ্নের উত্তর একটু বলে দিয়েছি, তারপরে সব ছোট ছোটই আছে। দেখুন এই প্রশ্নটা হচ্ছে যে এই ইউরোপের মূল্য বিপ্লবের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এটার উত্তরটা বন্ধুরা দুই ভাবে আছে, যে ইউরোপের মূল্য বিপ্লবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা এভাবে পড়তে পারে, প্রশ্নটা এভাবে আসতে পারে যে ইউরোপের মূল্য বিপ্লবের কারণগুলি আলোচনা করো। একটা প্রশ্ন গেল, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইউরোপের মূল্য বিপ্লবের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা বলেই কিন্তু আপনারা দুটো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই যে উত্তরটা আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে কারণগুলি, ইউরোপের মূল্য বিপ্লবের কারণ। তৃতীয়ত, এই দেখুন মূল্য বিপ্লবের ফলাফল বা প্রভাব। এই যে বন্ধুরা আপনাদেরকে সাজেশনে 19টা প্রশ্ন দিয়েছি, এই 19টা প্রশ্ন পড়লেই কিন্তু ভালো করে পড়লেই কিন্তু আমরা আশা করি সব প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। যদি আপনারা এই 19টি প্রশ্নের উত্তর পারচেস করতে চান, যদি আপনারা এই 19টি প্রশ্নের উত্তর পারচেস করতে চান, হোয়াটসঅ্যাপ নম্বর 9907030811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনারা পারচেসের মধ্যে পেয়ে যাবেন 2 নম্বরের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নের উত্তর এবং সাজেশনের উত্তর সহ কিন্তু পাবেন 2 নম্বরের। দেখুন তার পরের প্রশ্নটা, বিজ্ঞান বিপ্লব সম্পর্কে একটু সংক্ষিপ্ত টিকা লেখো। বিজ্ঞান বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখুন এখানে বিজ্ঞান বিপ্লব কি, এটা পড়লেই হবে। এই বইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে বড় বড় নোটগুলো দেওয়া আছে, এই মানে হুবহু যে পুরোটাই আমাদের পরীক্ষার মধ্যে লিখতে হবে এমনটা কথা নয়। আপনারা গোটা নোটটা পড়তে পারেন, গোটা নোটটা পড়ে আপনারা বারবার পড়বেন, বারবার পড়ে ওই নোটের মধ্যে যে সহজ সরল জিনিসগুলো থাকবে, যে লেখাগুলো থাকবে, সেগুলোকেই আপনারা লেখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। কিংবা নোটের আপনারা হাফটা করে লিখবেন, যদি খাতার মধ্যে লেখেন হাফটা করে লিখে আপনারা ভালো করে ওই হাফটা কি পড়ে বোঝার চেষ্টা করে মনে রাখার চেষ্টা করবেন। আর যেগুলো আপনাদের ছোটো ছোটো এখানে নোট দেখতে পাচ্ছেন, সেগুলো আপনারা পুরোটাই লিখে পুরোটাই পড়বেন। তো বন্ধুরা যদি আমরা পরীক্ষার খাতায় এই পুরোটা হুবহু লিখে যদি ধরুন আপনারা পুরো প্রশ্নটাই ভালো করে মুখস্থ মানে হুবহু মুখস্থ করলেন, যদি পরীক্ষার খাতায় আপনারা হুবহু লিখতে চান কিন্তু অত সময় পাবেন না। আপনাদের যে সময়টা থাকবে পরীক্ষার উত্তরগুলো লেখার জন্য, সেই সময় কিন্তু আপনারা মেনটেন করতে পারবেন না। তাই বলবো প্রশ্নের উত্তরটাকে নিজের ভাষায় ভালো করে পড়ে বুঝে আমরা নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন। ওখানে আপনাদের সময়টা অনেক সময়টা যথেষ্ট, আপনারা সময়টাও কিন্তু মেকআপ করতে পারবেন। তারপরের প্রশ্নটা দেখুন, বিজ্ঞান বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তার পরের প্রশ্নটা দেখুন বন্ধুরা, ইউরোপের বিজ্ঞান বিপ্লব কি প্রকৃতি বৈজ্ঞানিক ছিল? ইউরোপের বিজ্ঞান বিপ্লব কি প্রকৃতি বৈজ্ঞানিক ছিল? এই প্রশ্নটা আছে দেখুন, যে ষোড়শ ও সপ্তদশ শতকে বিজ্ঞান বিপ্লব কি বৈজ্ঞানিক ব্যাখ্যা করো। এই প্রশ্নটা বললেই হবে। এই প্রশ্নের উত্তরটা ওই প্রশ্ন, একটাই প্রশ্ন। তো বন্ধুরা আপনারা যে প্রশ্নগুলো আপনাদের সাজেশনে দিয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বেন, ভালো করে প্রশ্নগুলোকে ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবেন, কেননা প্রশ্নগুলো অনেক ঘুরিয়ে দিতে পারে। তো ঘুরিয়ে দিলে বন্ধুরা যদি আপনারা প্রশ্নটা ভালো করে বুঝতে পারেন, কিন্তু উত্তরটা যে ওইটাই হবে, মানে উত্তরটা যেটা আপনারা ওই প্রশ্নের উত্তরটা পড়বেন যে ওই প্রশ্নের উত্তরটা এটাই হবে, তাহলে কিন্তু সেটা আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই বলবো ভালো করে প্রশ্নটা ভালো করে বুঝে পড়বেন এবং উত্তরটাকেও ভালো করে বুঝে পড়বেন। কেননা অনেক প্রশ্ন এই যে আপনাদেরকে যে হুবহু প্রশ্নগুলো সাজেশনে দিয়েছি, অনেক কিন্তু হুবহু পেয়ে যাবেন, অনেক আবার ঘুরিয়েও দিতে পারে। তো বন্ধুরা আশা করছি অনেক কিন্তু হুবহু আপনারা প্রশ্নগুলো পেয়ে যাবেন। তো ঘুরিয়ে দিলে বন্ধুরা আপনারা কিন্তু প্রশ্নগুলো এবং উত্তরগুলো ভালো করে বুঝে পড়বেন।
তারপরে দেখুন, ইউরোপীয় রেনেসাঁ শিল্পকলা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ইউরোপীয় রেনেসাঁ শিল্পকলা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। রেনেসাঁ যুগের শিল্পকলার উন্নতি সম্পর্কে কি জানা যায়, এইটা বললেই হবে। তো বন্ধুরা, আমি এই প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করেছি বই বৈতরণী ফর আধুনিক ইউরোপের সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাস, অধ্যাপক অনির্বাণ দত্ত, অধ্যাপক রুদ্রনীল টংদার। আপনারা এই বইটা যদি কিনতে পারেন, আপনারা কিন্তু এই যে সাজেশনের প্রশ্নগুলো দিয়েছি, এই বই থেকে কিন্তু আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন। যদি আপনাদের কাছে এই বইটা থাকে, কিন্তু এই বই থেকে আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন। আর কিংবা যদি দোকান থেকে কিনেন, এই অধ্যাপক অনির্বাণ দত্ত লেখা, অধ্যাপক রুদ্রনীল টংদারের লেখা আধুনিক ইউরোপের সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাস, এই 19টা প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। হয়তো 2-1টা আপনারা পাবেননি, ওই 2-1টা কিন্তু আপনারা গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। কিংবা আপনি যদি এই 19টা প্রশ্নের উত্তর আমরা পিডিএফ আকারে আপনারা যদি পারচেজ করতে চান, সেখানে আপনারা 2 নম্বরের সাজেশন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের উত্তর সহ পাবেন। আপনারা এই 99 070 30 811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।